আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। এটা আমার ফার্স্ট ব্লগ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু মিষ্টি দিয়ে শেয়ার করি। কিছুদিন আগে গ্রামের বাসায় গিয়েছিলাম, সেখানে দেখলাম যে পাশের বাসায় তুষার সিন্নি বানিয়েছিল, তো ভাবলাম আপনাদের জন্য শ্যুট করি। তো দেখেন কিভাবে করে। প্রথমেই একটি পাতিলে পানি বয়েল করে রাখতে হবে, কেন এই পানিটা পরবর্তীতে লাগবে। এখন একটি পাতিল বসিয়ে সেটার মধ্যে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সিলেটে যারা আসেন তারা বা এসেছেন তারা হয়তো ভালো করেই জানেন যে এখানে তুষার সিন্নিটা খুবই বিখ্যাত, যা অনেকেই আসে এটা কিনে নিয়ে যান। আজকে যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আর কিনে নিতে হবে না, বাসায় সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। এখন তেলের মধ্যে দিলেন ডালডাটা ভালো করে গুলিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো আপনারা এটা আজকে দেখে বাসায় ভালো করে বানিয়ে নেবেন। আমিও কখনো তুষার সিন্নি বাসায় বানাইনি, তবে আমিও দেখে জন্যই শিখে আমিও ভেবেছি আমিও একদিন বাসায় করব। যেদিন আমি বাসায় করব সেদিন আমি আমার মতো করে করব, আর সেটা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি আশা করব আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, কেন আমি যেহেতু নতুন, আপনাদের সাথে আরও যেন অনেক অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি, তার জন্য আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখেন এই তেলের মধ্যে মশলা দেওয়ার জন্য সবগুলো মশলা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে মশলা হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলো সরাসরি তেলে ছেড়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন মশলার ঘ্রাণটা তেলে চলে আসে। দেখুন ভালো করে নাড়ছে, মশলাগুলো লাল হয়ে আসছে। এখন দেওয়া হবে কিশমিশ দেওয়া হলো, কিশমিশ আর বাদাম। তো এগুলো দেওয়ার পর এটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর তুষার সিন্নি মানেই বা যে কোনো হালুয়া, এটা সিন্নি কি, এটা হচ্ছে এক প্রকার হালুয়া। এই হালুয়া যে কোনো হালুয়া বানানোর প্রধান উৎসই হচ্ছে সেটা ভালো করে নাড়তে হবে আর অনবরত নাড়তে হবে। তো দেখেন এখানে এখন তেজপাতা, দারচিনি, এলাচি, বাদাম, কিশমিশ সব কিছু তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে ময়দা। তো ওরা এখানে ময়দা দিয়ে বানিয়েছে, ময়দা থেকে বেশি ভালো হয় যদি ময়দা না দিয়ে। দেখেন ময়দা কিভাবে দিচ্ছে, এটাও খুব ভালো করে নাড়তে হবে। ময়দা না দিয়ে যদি সুজি দিয়ে করা হতো তাহলে আরও বেশি ভালো হতো। আপনারা যারা বাসায় করবেন তারা চেষ্টা করবেন ময়দা দিয়ে না করে সুজি দিয়ে করার। আর সুজি দিয়ে করলে সেটা আলাদা, অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে যেন সুজিটা লাল হয়ে যায়, তারপরে তেলে ছাড়তে হবে। দেখুন এই যে ময়দাটা তেলে ছেড়ে অনবরত নাড়ছে এই জন্য যেন নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা অল্প থাকবে, যত পর্যন্ত না লাল না হবে তত পর্যন্ত এটাকে নাড়তেই থাকবে। এখন দিয়ে দিল চিনি দিয়েও বারবার নেড়ে নিতে হবে, যেন বারবার বলছি যে খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে কোনো মতেই না লাগে। আর আমরা সবাই ভালো করেই জানি হালুয়া মানেই নাড়তে হবে। এটা সামনে দাঁড়িয়ে থেকে নেড়ে করে দিতে হবে ভালো করে। তো এই যে দেখুন তুষার সিন্নিটা লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে তেলে মশলায় সব কিছুতে। এখানে কিন্তু এখনও কোনো পানি ইউজ করেনি, আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখানে এখনও কোনো প্রকার পানি ইউজ করা হয়নি, তেলের মধ্যেই ভাজা করা হয়েছে। সব খাবারেই অনেকেই লবণ ইউজ করে, তো ওখানেও মিষ্টি খাবারেও ওরা লবণ ইউজ করে, অল্প পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছে। তো লবণ দিয়ে এখন ভালো করে নাড়া দিতে হবে। এটা যেহেতু লার্কি চুলা, অনেক অনেক তাপ, ওরা কীভাবে রান্না করে আমি খুব মাঝে অবাক হই। যখন দাঁড়িয়ে থেকেছিলাম অনেক তাপ এসেছিলো আর অনেক ধোঁয়া। এখন দিয়ে দিল ওই সেই প্রথম দিকে যে পানিটা রেখেছিল বয়েল করে, সেখান থেকে আস্তে করে পানি দিচ্ছে আর অনবরত নেড়ে যাচ্ছে। কারণ ভালো করে যদি না নাড়ে তাহলে এটা ভালো করে মিক্স হবে না, আর ভালো করে মিক্স না হলে এটা গুলটি করে রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এর জন্য এখন আরও ভালো করে নাড়তে হবে। দেখুন একটু লাঠির সাহায্যে, কারণ এখানে অনেকগুলো হালুয়া তুষার সিন্নি যেটা, এর জন্য অনবরত অনেক নাড়ছে যেন পানির সাথে এটা পুরোপুরি মিশে যায়।
দেখুন অনেক নাড়ার পর দেখুন এটা পুরোপুরি মিশে গিয়েছে, পানিটা আস্তে আস্তে শুকিয়েও গিয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছেন, এই যে দেখুন। হ্যাঁ, এখন অনেকটাই পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ওরা নামিয়ে ফেলবেন। তো আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি লাইক কমেন্টস করেন, হয়তো আমার দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতে পারে, সেটা কমেন্টসে বলবেন। আমি শুধরে নিব, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর সবাই আমার ভিডিওটি দেখবেন, দেখে আমাকে উৎসাহ দিবেন। লাইক কমেন্টস করলে আমি উৎসাহিত হব, চেষ্টা করব।